ঐতিহাসিক শহর কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি। দেশ বিদেশের মানুষ এখানে বিভিন্ন বই পড়ার জন্য আসতেন। যদিও ডিজিটাল যুগে পাঠকদের সংখ্যা কমেছে, তবুও এর গুরুত্ব এখনো কমেনি। 1856 সালের 1 জুলাই কৃষ্ণনগর কলেজে নদিয়াবাসী শিক্ষানুরাগীদের এক নাগরিক সভার সিদ্ধান্তের মাধ্যমে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা হয়। তৎকালীন নদিয়ার মহারাজা শিরিশচন্দ্র রায়ের আগ্রহের ফলে এটি সম্ভব হয়েছিল। এছাড়াও নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, পদস্থ সরকারি কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন জমিদার বংশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় গ্রন্থাগার গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত করতে আর্থিক দান আহ্বান করা হয় এবং সঙ্গে সঙ্গে 10,000 টাকা সংগ্রহ হয়। মহারাজ শ্রীশচন্দ্র রায়কে সভাপতি, বাবু রামলোচন ঘোষকে সম্পাদক এবং নদিয়ার জেলা শাসক W.J. হ্যারসেনকে কোষাধ্যক্ষ করে একটি পরিচালন সমিতি গঠন করা হয়। গ্রন্থাগারের প্রথম নামকরণ হয় দ্য কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি অ্যান্ড রিডিং ক্লাব, যা পরবর্তীকালে শুধুমাত্র কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি নামে পরিচিতি লাভ করে। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় পাবলিক লাইব্রেরিটি স্বাধীনতা সংগ্রামীদের কেন্দ্র হয়ে ওঠে। বাঘাযতীনের মতো নেতাদের নেতৃত্বে বিপ্লবীদের শক্তিচর্চার আখড়া গড়ে ওঠে। স্বাধীনতা সংগ্রামী অহিংস ও সহিংস উভয় মতের অনুসারীরাই কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরিকে ঘিরে মুক্তিকামী আন্দোলনের কেন্দ্র গড়ে তোলেন। দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলামের মতো গুণী ব্যক্তিদের সঙ্গীত পরিবেশনায় এই স্থান মূর্ছিত হয়েছে। 1982 সালে গ্রন্থাগারটি সরকারি স্বীকৃতি পায়। বর্তমানে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির সেই রমরমা না থাকলেও এখানে রয়েছে শতবর্ষ প্রাচীন বহু দুষ্প্রাপ্য পুঁথি, গ্রন্থ, পত্রপত্রিকা এবং 5 দশকের পঞ্জিকা। ধরে আসছি, মাঝে মধ্যে আসি। এখানে লাইব্রেরিতে আসতে আমার খুব ভালো লাগে। এখানে পরিবেশটা খুবই ভালো, এত শান্ত পরিবেশ, আর প্রচুর বইয়ের এখানে কালেকশন আছে। যখন যেটা প্রয়োজন হয় সেই বই নিয়ে পড়াশোনা করি, খুবই ভালো লাগে। পরিবেশের কথা বলতে গেলে আমার তো খুবই পছন্দের জায়গা একটা, মানে কৃষ্ণনগরের একটা খুবই পছন্দের জায়গা একটা। আর বিভিন্ন ধরনের বই তো পাই এখানে, পত্রিকা আছে, সব কিছুই আছে এখানে। স্টুডেন্টরাও দেখি আসে মাঝে মাঝে এখানে, রেগুলার একটা তাদের বই নিয়ে পড়াশোনার জন্য এখানে আসে। সব মিলিয়ে আমার তো খুবই ভালো লাগে আর কি। দ্বিতীয় তলায় গ্রন্থাগার বিজ্ঞানী S.R. রঙ্গনাথনের নামে একটি সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। বিভিন্ন গবেষক এখানে এসে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এছাড়াও এখানে রয়েছে শিশু বিভাগ। বর্তমানে পাঠক সংখ্যা কমে গেলেও কিছু বই প্রেমী এখানকার বিভিন্ন বই পড়েন। গ্রন্থাগার দপ্তরের ওয়েবসাইটে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির 1000 খানিক বই ডিজিটালাইজড করে আপলোড করা হয়েছে এবং আরও কাজ চলছে। আগে লাইব্রেরিটা খুব ভালোই চলতো, 100-র উপর বই ইস্যু হতো, কিন্তু এখন সেইটা কমে গেছে। আমরা তো চাই ভালো থাকুক, লোকজন আসুক, আরও ভালো আসুক। আমাদের এখানে এই যে একটা সংগ্রহশালা করা হয়েছে, আর একটা আমাদের এখানে রেফারেন্স সেকশন করা হয়েছে নতুন। এখন সেরকম তো লোক এখন আসছেই না। আর্থিক তো আমাদের অবস্থা খুবই খারাপ। এখন আর্থিক অবস্থা যদি আরও একটু আসে খুবই ভালো হয়।
1982 সালে গভর্নমেন্ট স্পন্সর্ড লাইব্রেরি হিসাবে এটা অনুমোদিত হয়। আর 1984 সাল থেকে এখানে কর্মীরা কাজ করছেন, 3 জন কর্মী কাজ করছিলেন। বর্তমানে এখানে বই আছে প্রায় 30,000 তো না 35,000 মতো, 35,000 মতো বই আছে এখানে। আর যেটা আছে সেটা হচ্ছে যে শুধু বই নয়, তার সঙ্গে পত্রপত্রিকা আছে, শতবর্ষ প্রাচীন সব পত্রপত্রিকা আছে, বইও তাই। বই 1 থেকে 150 বছরের পুরনো বই আছে। গ্রন্থাগার বিজ্ঞানী এস.আর. রঙ্গনাথনের নামে একটা সংগ্রহশালা করা হয়েছে, সেখানে এই সমস্ত পুরনো পত্রিকা এবং বই সংগ্রহ করা রাখা আছে। তার সঙ্গে আছে এখানকার কিছু পুরাতত্ত্বের নিদর্শন। আর যেটা আছে সেটা হচ্ছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরিতে প্রচুর পুঁথি আছে, 156খানা বান্ডিল আছে, তার মধ্যে এক একটা বান্ডিলে একাধিক পুঁথিও আছে। আর সর্বশেষ যেটা হলো যে কৃষ্ণনগরের একটি পরিবার, সরকার পরিবার, তারা প্রায় 50 লক্ষ টাকা খরচ করে একটা রেফারেন্স সেকশন করে দিয়েছেন। সেই রেফারেন্স সেকশনে যেমন পাঠকদের, গবেষকদের উপকৃত হবেন, সেখানে অত্যাধুনিক ব্যবস্থা রাখা আছে, কম্পিউটার, ইন্টারনেট থেকে শুরু করে সবই ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আর আরেকটা জিনিস আমরা বলি, সুখের খবর, সেটা হচ্ছে টোটাল লাইব্রেরির, সম্পূর্ণ লাইব্রেরির যত বই নথি আছে সেগুলোকে ডিজিটালাইজেশন করা হয়েছে। সেই কাজটা করার পরে আমরা এখনো, আমাদের কাছে কপিগুলো এখনো আসেনি, তাদের এডিটিংয়ের কাজ চলছে, আর সেই সঙ্গে ক্যাটালগিংয়ের কাজ চলছে। পুঁথি থেকে শুরু করে নথি সমস্তগুলোই করা হয়েছে ডিজিটালাইজেশন। আর সেই সঙ্গে লোকাল পত্রপত্রিকা যা ছিল সেগুলোও করা হয়েছে। এইটা করার পরে আমাদের হাতে দেওয়ার পর আমরা এগুলোকে ওয়েবসাইটে ছেড়ে দেবো এবং তারাও ওয়েবসাইটে ছাড়বেন। ফলে সারা বিশ্বের যে কোনো মানুষ PDF ফাইলে এই নথিগুলো তারা দেখতে পারবেন। দু 2016 সালে রাজ্যের 80টি এবং নদিয়া জেলার 3টি লাইব্রেরির মধ্যে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরিকে মডেল লাইব্রেরি হিসাবে ঘোষণা করা হয়।